বন্ধুরা, আমি আমার একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করেছি এবং সেখানে অ্যাডস বসিয়ে আমি এই মাসে ইনকাম করেছি $70। $70 বাংলাদেশি টাকায় আজকের রেট $8,608 এবং এই ওয়েবসাইট থেকে আমরা লাইফ টাইম আর্নিং করেছি $365। এর মধ্যে আমরা অলরেডি $306 কিন্তু আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখাবো কিভাবে আপনি ব্লগারের মধ্যে টেমপ্লেট বসাবেন, টেমপ্লেট বসিয়ে ব্লগ ওয়েবসাইট কিভাবে আপনি লাইভ করবেন, তারপর সেখানে আপনি অ্যাডস্টের থেকে অ্যাড বসিয়ে কিভাবে আপনি আপনার আর্নিংটা স্টার্ট করবেন। একদম পুরো প্রসেস আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স ভাবে আমি আপনাদেরকে বলে দিব। সো আজকের এই পুরো প্রসেস মূলত আপনাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ সবকিছু লাইভে দেখিয়ে দিব, তাই অবশ্যই ভিডিওর কোনো অংশ একটু আপনারা স্কিপ করবেন না। সো স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন, পরে আর আর্নিংটা কিন্তু আর করতে পারবেন না। তাই অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। সো একদম প্রথমত আপনি আপনার যে কোনো ব্রাউজারে চলে যাবেন। সো আমি কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাচ্ছি, এজন্য আপনার হচ্ছে সবকিছু ভালো করে বুঝতে পারবেন। সো মোবাইল স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিন একদম সেম। একদম প্রথমত আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ব্লগার লিখে, BLOGGER ব্লগার লিখে আপনারা সার্চ করবেন। একদম প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এটা আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পর এখান থেকে রয়েছে ক্রিয়েট ইওর ব্লগ, এখানে ক্লিক করবেন। তারপর একটা জিমেইল আইডি সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে রয়েছে চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনার ব্লগ ওয়েবসাইটের মানে আপনার ওয়েবসাইটের নাম আপনি কি দিতে চান। ফর এক্সাম্পল আমি এখান থেকে দিচ্ছি টেক, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর আপনার ব্লগ ওয়েবসাইটের লিংক আপনি কি দিতে চান, যেটা মানুষ সার্চ করবে, বা ডোমেইনের নাম কি দিতে চান। এক কথায় আপনার ওয়েবসাইট নামটা আপনি আবার এখানে লেখার পর আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর ডিসপ্লে নেম, এই জায়গায় আপনি আবার আপনার ওয়েবসাইটের নামটাকে লিখবেন। লেখার পর ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। অলরাইট বন্ধুরা, তো আমাদের ব্লগ ওয়েবসাইট কিন্তু মানে ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমাদের হচ্ছে ব্লগারের মধ্যে টেমপ্লেট বসাতে হবে। এখন যদি আমরা ভিউ ব্লগ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু কিছুই নেই। এখানে এখন আমরা টেমপ্লেট আপলোড করব, তাহলে আমাদের ওয়েবসাইট একদম রেডি হয়ে যাবে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আবার তারপর নতুন একটা ট্যাব নেবেন এবং এই জায়গায় আপনারা সার্চ করবেন টেমপ্লেটিফাই, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করলে একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা আপনারা ওপেন করে দিবেন। এই ওয়েবসাইটে আপনার হচ্ছে ব্লগারের বেস্ট থিম, তারপর টেমপ্লেট, এগুলো আপনারা একদম কমপ্লিটলি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে, তারপর এই একটা। সো এখান থেকে আপনার ওয়েবসাইটের ডিজাইন আপনি কোনটা রাখতে চান আপনি সেটা এগুলোর মধ্যে একটা বেছে নেবেন, যেটা আপনার কাছে ভালো লাগে। সো আমি এখন সেট আপ করে দেখাবো আপনাদেরকে একদম প্রথমটা, তাই আমি এটার উপর সিলেক্ট করে দিব। এটা মানে এটার উপর একটা ক্লিক করব। তারপর এটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের খরচ পড়বে $12.95 যদি আপনারা পেইড ব্যবহার করতে চান, কিন্তু আপনারা ফ্রিতেই এটাকে ব্যবহার করতে পারবেন, তারা ফ্রিও অপশন রেখেছে। এজন্য আপনি ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন, তাহলে উপরের দিকে একটা ফাইল আমাদের ডাউনলোড হবে। এটা আমরা এখান থেকে হচ্ছে ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়েছে। এবার এটাকে আমরা কপি করব, তারপর আমি এখান থেকে ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। আমি নতুন একটা টেমপ্লেট মানে ট্যাব নিচ্ছি, এখানে ফোল্ডার, এবং এখানে পেস্ট করে দিলাম। এবার এই ফাইলটিকে আমরা হচ্ছে রাইট ক্লিক করব, তারপর এক্সট্রাক্টে ক্লিক করে আমরা হচ্ছে ফাইলটাকে এক্সট্রাক্ট করে ফেলবো। এক্সট্রাক্ট করার পর আমরা এখান থেকে ফাইলটাকে দুইবার ক্লিক করে ওপেন করব। তারপর এইখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, এই যে লাস্টের উপরেরটা, এইটা হচ্ছে আমরা এখন আপলোড করব। এজন্য আপনি আবার ব্লগের মধ্যে চলে আসবেন, তারপর নিচের দিকে আপনারা থিম অপশনে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টমাইজ এবং পাশে একটা অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর রিস্টোর থিম মানে রিস্টোর লেখা আছে, এই জায়গায় একটা প্রেস করবেন। তারপর আপলোডে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ফাইলটিকে যেখানে রেখেছেন আপনি সেটা হচ্ছে এখান থেকে ওপেন করবেন। এই যে আমি এখান থেকে ওপেন করলাম। এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এইটা আমরা এখান থেকে হচ্ছে ওপেন করে দেব, যেটার পাশে লেখা থাকবে XML, এটা হচ্ছে আপনারা সিলেক্ট করবেন, তারপর ওপেন করে দিবেন। ওপেন করার পর নিচে এখানে খেয়াল করবেন, এখানে লেখা আসবে রিস্টোরড থিম। এটা লেখা আসলেই বুঝবেন আপনার ওয়েবসাইট রেডি। এবার আপনি যদি ভিউ ব্লগে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের এখানে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে, মানে ব্লগ পোস্ট করতে হবে, এবং সেগুলো হচ্ছে আমাদের যে দেখতে পাচ্ছেন নো রেজাল্ট ফাউন্ড, এখানে হচ্ছে আমাদের এই পোস্টগুলো থাকবে। সো এখানে পোস্ট করতে আপনি এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করবেন। তারপর নতুন পোস্ট করার জন্য আপনি উপর থেকে যে নিউ পোস্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনি ব্লগের টাইটেল কি দিতে চান সেটা আপনি এইখানে লিখবেন। তারপর আপনি পুরো ব্লগ হচ্ছে এখানে লিখে দিবেন। সো এগুলো আপনাদেরকে আমি পরে দেখাবো। এখন দেখাবো কিভাবে আপনি অ্যাডস বসাবেন, মানে আপনি আপনার ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করবেন। সেটা না করলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন না। সো এই ভিডিওর প্রথম কমেন্টে আপনারা অ্যাডস্টেরার লিংক পেয়ে যাবেন। লিংকে প্রেস করলে আপনারা হচ্ছে অ্যাডস্টেরার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। এইটার লিংক আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা প্রথমত হচ্ছে এখানে আসবেন, তারপর উপর থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দুইটা অপশন আসবে, অ্যাজ এ অ্যাডভার্টাইজার এবং আরেকটা হচ্ছে অ্যাজ এ পাবলিশার। যারা মূলত এখানে অ্যাডস চালাবে, ক্যাম্পেইন বসাবে, তারা এটা সিলেক্ট করবে যে, এবং
যারা এখানে ব্লগারের মধ্যে মনিটাইজ করে ইনকাম করতে চায় তারা অ্যাজ এ পাবলিশার এটা সিলেক্ট করবে। তো আমরা এখান থেকে এইটা দিব, তারপর নিচে স্টার্ট আর্নিং এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে রয়েছে ইমেল, এখানে আপনি একটা ইমেল আইডি দিবেন। নিচে এখানে রয়েছে লগ ইন, এখানে আপনি একটা ইউজার নেম বসাবেন। সো আমি এখান থেকে একটা ইউজার নেম বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আপনি মেসেঞ্জার এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার ইউজার নেম বা হ্যান্ডেল দিতে হবে, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, ইনস্টাগ্রাম, টুইটার। তো আমি এখান থেকে দিচ্ছি টেলিগ্রাম। তারপর টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম আমাদের এখানে দিতে হবে। সো এবার নিচের দিকে রয়েছে সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে সার্চ করবেন বাংলাদেশ, তারপর আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এই পাশে আপনি একটা পাসওয়ার্ড দিবেন অ্যাকাউন্টের। তারপর এখানে মেসেঞ্জার অ্যাকাউন্ট, আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনি এখানে বসিয়ে দিবেন, বা ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনি এখানে বসিয়ে দিবেন, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম বসিয়ে দিবেন। তারপর এখানে একটা টিক মার্ক করবেন এবং সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে, আপনি আপনার জিমেইল ওপেন করবেন। তারপর অ্যাডস্টার থেকে একটা ভেরিফিকেশন মেইল পাবেন, এখান থেকে আপনারা কনফার্ম ইমেইলে একটা ক্লিক করে দিবেন। তারপর লগ ইন করার অপশনে আপনি চলে আসবেন। এখানে আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট নিচ থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার একদম সাথে সাথে আপনি অ্যাডস্টার অফিসিয়াল অ্যাডস্টার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের মধ্যে আপনি চলে আসতে পারবেন। সো এরপর আপনার কাজ হচ্ছে উপরের দিকে অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। তারপর আপনি আবার আপনার ব্লগ অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। তারপর এখান থেকে ভিউ ব্লগ এখানে ক্লিক করবেন। তারপর উপর থেকে আপনার যে ব্লগ ওয়েবসাইটের লিংক রয়েছে এটাকে আপনারা কপি করবেন এখান থেকে। তো আমি এখান থেকে কপি করলাম। তারপর এই জায়গায় আমরা ওয়েবসাইটের লিংক পেস্ট করে দিব। তারপর ওয়েবসাইট ক্যাটাগরি আমরা এখানে ক্লিক করব। তারপর আপনি এখান থেকে দিবেন সোশ্যাল, এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অ্যাডাল্ট, সোশ্যাল, মুভিজ, অ্যাডাল্ট, তারপর ইউআরএল, শর্টনার, MP3। আপনার ওয়েবসাইট যেই ক্যাটাগরির মধ্যে পড়বে আপনি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি দিচ্ছি সোশ্যাল। তারপর এখান থেকে রয়েছে শো অ্যাডাল্টস অ্যাডস, বুস্ট ইউর CPM। সো যদি আপনি এইটা এখান থেকে অন করেন তাহলে আপনার ইনকাম মূলত বেশি হবে, কিন্তু আপনার ওয়েবসাইটে কিছু অ্যাডাল্ট অ্যাডভার্টাইজমেন্ট শো করবে। সেটা যদি আপনি চান তাহলে অন করবেন, যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট শো করবে না মানে অ্যাডস, তাহলে আপনি এটাকে অফ রাখবেন। তো আমি এখান থেকে অন করে দিচ্ছি। তারপর দিচ্ছি পপ আন্ডার, তারপরে স্মার্ট লিঙ্ক। আমি এখান থেকে জাস্ট সবগুলো অন করে দিব, তাহলে আপনাদের আর্নিং বেশি হবে। ব্যানারটাকে অফ করে দিচ্ছি আপাতত। তারপর অ্যাড অপশনে ক্লিক করব এবং এখান থেকে অ্যাক্টিভেশন ইজ প্রসেস, এখান থেকে আপনাকে সর্বোচ্চ 3 মিনিট অপেক্ষা করতে বলছে। এই যে 3 মিনিটের মধ্যে আমাদের পুরো ওয়েবসাইট এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। গটিতে ক্লিক করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে, তবে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলে এটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এখান থেকে আমাদের ওয়েবসাইটটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে এখান থেকে পেন্ডিং ছিল, এখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন। তারপর একদম প্রথমে রয়েছে পপ আন্ডার, আপনারা এখান থেকে জাস্ট যে গেট কোড এখানে ক্লিক করবেন। তারপর গেট কোড মানে কোড কপিতে ক্লিক করে আপনারা এই পুরো কোডটা হচ্ছে এখান থেকে কপি করে ফেলবেন। তো আমি কোডটাকে কপি করলাম। তারপর আপনি ব্লগারের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেআউট, এখানে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করে আমাদের এই কোড এখানে সেট আপ করতে হবে। সেট আপ না করলে কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাডস বসবে না, মানে অ্যাডস আসবে না। সো এই জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে অ্যাড গ্যাজেট, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দিবেন HTML জাভাস্ক্রিপ্ট, এখানে ক্লিক করবেন। তারপর কন্টেন্ট, এই জায়গায় আপনি পুরো ওই যে কপি করলেন একটু আগে সেটাকে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনার এই যে টাইটেল এখানে কিছুই লিখতে হবে না, বা আপনি চাইলে এখান থেকে লিখতে পারেন, সেটা হচ্ছে পপ আন্ডার। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। তারপর এই জায়গায় আমরা পেস্ট করে দিচ্ছি। তারপর নিচ থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব। তারপর আবার আমরা অ্যাডস্টারের মধ্যে চলে আসব, এটাকে আমরা ক্লোজ করব। তারপর 2 নাম্বার রয়েছে স্মার্ট লিঙ্ক, এখান থেকে আমরা জাস্ট গেট কোডে ক্লিক করে কপি কোড করব। তারপর এখানে চলে আসব। তারপর এখান থেকে নিচের দিকে আসব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাডস 1, আপনি এখান থেকে এই যে একটা কলমের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার হচ্ছে ওই যে এইটাকে যেটা কপি করলাম সেটাকে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা আবার অ্যাডস্টারের মধ্যে চলে আসার পর আমরা এখান থেকে স্মার্ট লিঙ্ক এই নামটাকে কপি করব। কপি করে আমরা এই জায়গায় হচ্ছে পেস্ট করে দিব। এই যে পেস্ট করলাম। এবার আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা আবার অ্যাডস্টারের মধ্যে চলে আসব। তারপর এটাকে আমরা ক্লোজ করব। এখান থেকে রয়েছে সোশ্যাল বার, এখান থেকে আমরা হচ্ছে আবার গেট করে ক্লিক করব, আবার কপি কোড করব। তারপর আবার ব্লগারের মধ্যে চলে আসব। তারপর এটা কিন্তু আমরা হয়ে গেছে। এবার আমরা পোস্ট অ্যাড টু এখানে ক্লিক করব। তারপর এখানে কন্টেন্ট, এই জায়গায় আমরা আমাদের এটাকে পেস্ট করে দিব। তারপর উপরে আপনার টাইটেল না লিখলেও সমস্যা নেই। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আবার আপনি অ্যাডস্টারের মধ্যে চলে আসবেন, ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে রয়েছে নেটিভ ব্যানার, ব্যানার চাইলে এখান থেকে আপনি অ্যাড করতেও পারেন, না করলেও সমস্যা নেই। নেটিভ ব্যানার থেকে মানে বেশি একটা ইনকাম হয় না। তারপর আপনারা গেট করে ক্লিক করবেন, কপি কোড করবেন। তারপর এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে আবার অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন এবং আপনি এটাকে এখানে পেস্ট করে জাস্ট নিচ থেকে সেভে ক্লিক করে দিবেন। এবার আমরা এতক্ষণ যে এখানে অ্যাডস
বসালাম, এগুলো সবকিছু আমাদের ওয়েবসাইটে সেভ করার জন্য নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে, এই যে একটা আইকন, এখানে ক্লিক না করলে কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাডস লাইভ হবে না। এটা আপনারা অবশ্যই কিন্তু করবেন নিচের দিকে। আমি এখান থেকে সেভে ক্লিক করলাম, এখানে খেয়াল করলে দেখবেন সবকিছু কিন্তু সেভ হয়ে যাবে এখনই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমাদের ব্যানার অ্যাডস শো হচ্ছে। তারপর যদি আমরা ওয়েবসাইটের যে কোনো জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাডস এর মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে। সো বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাডস বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি ওয়েবসাইটে কিভাবে লোগো বসাবেন, লোগো বসাতে এই পাশে দেখতে পাচ্ছেন একটা লোগো রয়েছে, এটাকে আপনার ওয়েবসাইটে আপনার লোগো বসানোর জন্য আপনি আবার আপনার ব্লগারের মধ্যে চলে আসবেন। তারপর এখান থেকে আবার লেআউটে ক্লিক করবেন। তারপর লোগো বসানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল লোগো সেকশন, এই যে এই পাশে এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার যে লোগোটাকে বসাতে চান আপনি সেই লোগোটাকে আপলোড করতে এখানে এইটাতে ক্লিক করবেন। তারপর চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর আপনি ফাইল ম্যানেজার থেকে আপনার লোগোটাকে আপলোড করবেন। তারপর নিচ থেকে সেভে ক্লিক করলে লোগো সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আমাদের পুরো কাজ কমপ্লিট। এখন আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে হবে, আর এটা লোগো বসানোর পর অবশ্যই কিন্তু সেভে ক্লিক করে দিবেন। সো এবার ব্লগ পোস্ট করার জন্য আমরা আবার পোস্ট অপশনে চলে আসবো। তারপর নিউ পোস্টে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদেরকে একটা পোস্ট আমি করে দেখাচ্ছি, আপনারা ওইভাবে হচ্ছে আপনাদের ব্লগ ওয়েবসাইটে আপনারা ব্লগ পোস্ট করবেন। সো বন্ধুরা ব্লগ রাখার জন্য আমি চ্যাটজিপিটির মধ্যে চলে আসছি এবং চ্যাটজিপিটিকে আমি প্রম্পট দিয়েছি অনলাইন থেকে ইনকাম করার সেরা 10টি উপায় নিয়ে আমাকে একটা ব্লগ পোস্ট লিখে দাও। তারপর আমরা সেন্ড করে দিব এবং চ্যাটজিপিটি কিন্তু একদম সাথে সাথে কিন্তু আমাদের একটা ব্লগ পোস্ট লিখে দিচ্ছে। সো এখন এই পুরো লেখাটাকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেস্ট করব। সো লেখা কমপ্লিট এবং এখান থেকে আমরা হচ্ছে পুরো লেখাটা আমরা এখান থেকে হচ্ছে কপি করে নিব। এই পর্যন্ত আমরা কপি করব। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। তারপর এই জায়গায় আমরা পুরো লেখাটাকে হচ্ছে পেস্ট করে দিব। এই যে পেস্ট হয়ে গেছে। এখন আমরা ওখান থেকে আবার চ্যাটজিপিটির মধ্যে আসবো। তারপর উপরে রয়েছে এখান থেকে টাইটেল, এটাকে আমরা কপি করব। তারপর টাইটেল আমরা এই জায়গায় বসিয়ে দিব, পেস্ট করলাম। এখন আমাদের মূলত একটা ইমেজ প্রয়োজন, যেটা অ্যাড না করলে কিন্তু আমাদের পোস্ট সুন্দর লাগবে না। তাই আমরা চ্যাটজিপিটির মধ্যে আসবো। তারপর চ্যাটজিপিটিকে আমরা এখান থেকে বলবো। সো আমি চ্যাটজিপিটিকে এখান থেকে বলেছি এই ব্লগ অনুযায়ী তুমি আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও। তারপর আমরা সেন্ড করব এবং চ্যাটজিপিটি একদম সাথে সাথে কিন্তু একটা ইমেজ এখান থেকে তৈরি করা চালু করে দিবে। সো বন্ধুরা চ্যাটজিপিটি কিন্তু আমাদের একটা সুন্দর থাম্বনেল বা ছবি কিন্তু বানিয়ে দিয়েছে। এটাকে আমরা এখান থেকে জাস্ট উপর থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। তারপর আমরা ব্লগ পোস্টের মধ্যে চলে আসবো। তারপর উপরে চলে আসবো। এই জায়গায় আমি আমার ডাউনলোড করা ছবিটাকে জাস্ট এখানে আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর এখান থেকে আমাদের ছবিটাকে একটু বড় ছোট করে দিবে, এরকম ভাবে জাস্ট আমি ইমেজটিকে বড় করে দিচ্ছি এবং আমাদের ব্লগ পোস্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে পাবলিশ করতে আমরা উপর থেকে পাবলিশে ক্লিক করব। তারপর আবার কনফার্মে ক্লিক করব এবং আমাদের একটা পোস্ট করা কিন্তু কমপ্লিট। এখন এই পোস্ট আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখাবে সেটা দেখার জন্য আমরা ভিউ ব্লগে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের ব্লগ পোস্ট করা হয়ে যাবে। এই যে কিন্তু এখানে পোস্ট শো করছে, আমরা পোস্টে ক্লিক করলে আমাদের অ্যাড এর মধ্যেও নিয়ে যাচ্ছে। তারপর আরেকবার ক্লিক করলে ব্লগ ওপেন হচ্ছে। এই যে আমাদের পুরো লেখাগুলো কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু শো হচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে এবং সেখানে আমরা পোস্টও করছি। উপরে এই পাশে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাডস, পপ আন্ডার অ্যাডস, তারপর নেটিভ ব্যানার, এগুলো কিন্তু এখানে শো করছে। এগুলো দিয়েই কিন্তু আমাদের ওই ইনকাম হবে। এবং আমরা এখান থেকে আবার অ্যাডস্টারের মধ্যে চলে আসলাম। অ্যাডস্টারের মধ্যে আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে আপনার এখান থেকে তত বেশি কিন্তু ইনকাম হবে এবং সেই ইনকাম ব্যালেন্সটা আপনার এইখানে অ্যাড হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবং এই অ্যাডস্টার থেকে কিভাবে লাইভ উইথড্র করতে হয় ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশ নগদে কিভাবে টাকা নিতে হয় এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে দেখাবো কিভাবে লাইভ পেমেন্ট নিতে হয় সরাসরি বাইন্যান্সে বা ব্যাংকে। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে অল আইকনটা বাজিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন পার্ট 2 লিখে। যদি আপনারা 500-600 কমেন্ট করতে পারেন বা 50টা কমেন্ট করতে পারেন মিনিমাম, তাহলে পার্ট 2 নিয়ে চলে আসবো। এবং এরকম ইন্টারেস্টিং এবং লেটেস্ট টপিকের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কিন্তু একটা লাইক করে ফেলবেন। প্লিজ একটা লাইক করে দিন এখনই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।